দলীয়ভাবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে একমত না হলেও এতে অংশ নেওয়ার কথা ভাবছে বিএনপি। নির্বাচন সুষ্ঠু হলে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সিলেট থেকে মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, বরিশাল থেকে জেলা উত্তর বিএনপি সভাপতি মোহাম্মদ মেজবাউদ্দিন ফরহাদ এবং খুলনা থেকে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। আমি রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাইবো যে যদি এই মুহূর্তে ঠিক না, আমরা আসলে জানি যে ডিসেম্বরের শেষ নাগাদ মেয়াদ উত্তীর্ণ প্রায় 250 পৌরসভায় ভোট রয়েছে, মার্চে রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আপনারা সেই নির্বাচনে অংশ নেবেন কিনা? রাজশাহী বিএনপির কথা যদি আমি জানতে চাই, জনাব আলাউদ্দিন আহমেদ। আমাদের দল গণতান্ত্রিক দল, নির্বাচন আমরা অবশ্যই চাই, কিন্তু বিগত দিনে আমাদের ওই যে চরিত্র দেখানো হয়েছে সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে আমরা শঙ্কিত। তারপরেও বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন, উনি চিকিৎসার জন্য ইংল্যান্ডে আছেন, উনি ফিরবেন। আমরা স্থায়ী কমিটি, বিভিন্ন কমিটি, জেলা, তার মানে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা সেই সিদ্ধান্ত অনুসরণ করবেন। রাজশাহী বিএনপির অবস্থান তাই। সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের কাছে জানতে চাইবো, সিলেট বিএনপির অবস্থান কি? কেন্দ্র যা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই পালন করা, মানে যদি কেন্দ্র নির্বাচনে যাওয়ার কথা আপনাদের বলে তাহলে আপনারা যাবেন, যদি না যেতে বলে তাহলে আপনারা যাবেন না, নাকি আপনাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা আছে? জনাব বদরুজ্জামান সেলিম। ডেফিনেটলি আমরা তো কেন্দ্রভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। তো এই অবস্থায় আমরা আমাদের রাজশাহী বিএনপি নেতা বলেছি, আমরা বিএনপি এমন একটা নির্বাচনমুখী জনপ্রিয় দল, আমরা নির্বাচনে অতীতেও প্রমাণ রেখেছি যে আমরা জনগণের কী পরিমাণ সাপোর্ট আমাদের পক্ষে রয়েছে। তো আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে তো যাওয়ার চিন্তাভাবনা আমাদের আছেই, কিন্তু বর্তমান সরকার এখন যে আপনার দলীয় প্রতীকে নির্বাচন করার যে একটা দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই চিন্তাভাবনার আলোকে আমরা কেন্দ্রীয় হাইকমান্ডের এবং আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার পরেই যে সিদ্ধান্ত নেবেন সেই একই প্রশ্ন আমি করতে চাই বরিশাল জেলা উত্তর বিএনপি সভাপতি মোহাম্মদ মেজবাউদ্দিন ফরহাদ এবং খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে। জনাব মেজবাউদ্দিন ফরহাদ, আপনি এই ব্যাপারে আপনার চিন্তা কি, নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার ব্যাপারে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং নির্বাচনমুখী দল। আমরা গত বছরের যদি উপজেলা নির্বাচন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভোটের আগের দিন সব ব্যালট পেপার তারা বাক্সবন্দি করেছে। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নেবেন দেশে ফিরে আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত হয়ে সিদ্ধান্ত নেব। জনাব মেজবাউদ্দিন ফরহাদ, আপনি বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, কিন্তু শুধু বেগম জিয়া বললেই আপনারা তবুও নির্বাচনে অংশ নেবেন, এর কারণ কি? আমরা নির্বাচনমুখী দল এবং জনপ্রিয় দল এবং তারা নীতি নির্ধারক, তারা যে সিদ্ধান্ত দেবেন তারা এই সিদ্ধান্ত আমরা সাথে একমত পোষণ করব। জনাব নজরুল ইসলাম মঞ্জু, আপনার কাছেও জানতে চাইবো যে নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার ব্যাপারে আপনার মতামত কি? আমরা খুব ভালো করেই জানি যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া কতখানি ঝুঁকিপূর্ণ, এবং বর্তমান নির্বাচন কমিশনও যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন, তার অধীনে নির্বাচনে না যাওয়ার ক্ষেত্রে আমাদের পূর্বের দৃষ্টান্ত রয়েছে উপজেলা নির্বাচন এবং জাতীয় নির্বাচন। আমরা মনে করি সরকার এই নির্বাচন দিয়ে এই জাতিকে জাতীয় নির্বাচন থেকে আড়াল করার জন্য এই ধরনের একটি পলিসি করেছে, এবং আমরা মনে করি যে এসব সরকার নির্বাচন এই প্রক্রিয়ায় যাওয়ার ক্ষেত্রে জনমত যাচাইয়ের প্রয়োজন ছিল। এই প্রক্রিয়া নির্বাচনের এটি পরিষ্কার, কিন্তু আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নেতারা আপনাদের সাথে কথা বলেছেন কিনা, বলবেন কিনা, আপনাদের মতামত কেন্দ্রীয় নেতারা শোনেন কিনা? না, দল তো একটা আমাদের প্রধান মুখপাত্র সে তো দলের একটা প্রাথমিক মত উনি দিয়েছেন যে এই সরকার কেনই হঠাৎ করেই এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আসলো, যে প্রস্তাব নিয়ে কখনোই আলোচনা হয় নাই। তার মানে হচ্ছে এর মধ্যে কোনো দূরসন্ধিমূলক কোনো আছে, সরকারের অসৎ উদ্দেশ্য আছে। তারপরেও আমরা মনে করি যে তারপরে কেন্দ্র সিদ্ধান্ত নিলে আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। জনাব নজরুল ইসলাম মঞ্জু, জনাব মেজবাউদ্দিন ফরহাদ, বদরুজ্জামান সেলিম জনাব এবং জনাব আলাউদ্দিন আহমেদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।